তো নমস্কার বন্ধুরা, তোমরা এখন দেখছো ডিজি শুভ টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। আজকের ভিডিও হচ্ছে ডাব্লিউবিসিএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এবং এসএলএসটি পরীক্ষার ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বড় আপডেট কিন্তু সামনে এসেছে। এবং রেজাল্ট কবে আসবে, এ টু জেড তোমাদেরকে বিস্তারিতভাবে এই ভিডিওতে বলবো। তো কলকাতা হাইকোর্টের পূর্ববর্তী রায় এবং বর্তমান আইনি পরিস্থিতির উপর ভিত্তি করে সংরক্ষণ নীতির ফলাফলের নিচের পরিবর্তন কিন্তু অনেক কিছু লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু এই ভিডিওতে বলবো। তো চলো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবে, ভিডিওটি স্কিপ করবে না। প্রথম পয়েন্টে যেটা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ওবিসি সংরক্ষণ নীতিতে বড় বদল। কোটা হ্রাস পেয়েছে 17% থেকে 7% হয়েছে, এটা কিন্তু আমরা অলরেডি সবাই জেনে গিয়েছি। রাজ্যের ওবিসি সংক্রান্ত আইনি জটিলতা এবং আদালতের নির্দেশের পর ওবিসি সংরক্ষণ থেকে বড় পরিবর্তন এসেছে। আগে যেখানে মোট 17% ওবিসি সংরক্ষণ ছিল, ওবিসি এ 10% এবং ওবিসি বি ছিল 7% কার্যকর করার কথা ভাবা হয়েছিল, সাম্প্রতিক সরকারি সিদ্ধান্ত এবং নতুন রোস্টার অনুযায়ী তা কমিয়ে মাত্র বিজেপি সরকার 7% বা 7% করা হয়েছে। এটা কিন্তু হয়ে গিয়েছে তালিকা থেকে বাদ। পূর্বে 2010 থেকে 2012 সালের মধ্যে যুক্ত হওয়া প্রায় 77টি মুসলিম সম্প্রদায় সহ বেশ কিছু শ্রেণীকে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে শুধুমাত্র 2010 সালের আগের বৈধ তালিকাভুক্ত 66টি সম্প্রদায় এই 7% কোটার কিন্তু সুবিধা পাবে। সেটা রাজ্য সরকারের তরফ থেকে এবং হাইকোর্ট থেকে সেটা বলা হয়েছে, এবং ওয়েস্ট বেঙ্গলের সেই অনুযায়ী কিন্তু সবাই কিন্তু 7% ওবিসি কোটার কিন্তু সুবিধা পাবে, এটাই কিন্তু বলা হয়েছে। ফলাফলের প্রকাশ, নতুন কিন্তু 100 পয়েন্ট রোস্টার পশ্চিমবঙ্গে সরকারের সমদপ্তর এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর ইতিমধ্যে একটি নতুন গ্যাজেট নোটিফিকেশন জারি করে নতুন 100 পয়েন্টের রোস্টার প্রকাশ করেছেন। এই পরবর্তীতে 7% সংরক্ষণ নীতি মেনেই কিন্তু ডাব্লিউবিসিএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর মেধা তালিকা বা প্যানেল কিন্তু প্রস্তুত করা হবে এবং অন্যান্য পরীক্ষারও কিন্তু প্রস্তুত করা হবে, সেটাই কিন্তু আপডেটে এসেছে। এবং যারা অলরেডি ধরো আগে আপডেটটা পেয়ে গিয়েছে ওবিসি, তারা কিন্তু অনেকে কমেন্ট করছো যে দাদা কাট অফের কি পরিবর্তন হবে, সেটা তোমাদেরকে বলে দিই। কাট অফ পরিবর্তন, ওবিসি ক্যাটাগরিতে সংরক্ষণের আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ার কারণে ওবিসি প্রার্থীদের কিন্তু কাট অফ মার্কস কিন্তু আগের তুলনায় বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। ধরো 7%, মানে ধরো 100-তে 7টা ভ্যাকেন্সি মানে আগে 17টা ভ্যাকেন্সি ছিল, সে অনুপাতে কিন্তু কাট অফ কিন্তু প্রচুর পরিমাণ বাড়বে এবং বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। আমি যখন কাট অফের ভিডিও দিই, তোমরা অনেকে বলে থাকো যে দাদা এত এত কম পরিমাণ, এত বেশি পরিমাণ কাট অফ যেতে পারে। সেটাই কিন্তু তোমাদেরকে আজকে বলে দিলাম, ওবিসির কিন্তু কাট অফ এবারে বেশি যাবে। সাধারণ ইউআর ক্যাটাগরির সাথে ওবিসি কাট অফের ব্যবধান এবার থেকে বেশ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে ইউআর আর ওবিসির মধ্যে হয়তো 1 থেকে 2 নম্বরের পার্থক্য থাকবে, আরো হয়তো কম থাকতে পারে, তার বেশি থাকবে না, হয়তো পয়েন্টেরও পার্থক্য থাকতে পারে। কেননা এরপর থেকে কাট অফ কিন্তু ওবিসির বেড়ে যাবে এই 7% রোস্টার অনুযায়ী। তারপরে আমরা চলে আসবো মহিলা সংরক্ষণের নতুন নিয়ম অনুযায়ী সাধারণত ক্লার্ক বা অন্যান্য পদে, অশিক্ষক পদে 33% মহিলা সংরক্ষণ কিন্তু নীতির কিন্তু ফলাফল তৈরিতে প্রভাব ফেলবে। সেটা কিন্তু ইউআর হোক বা এসসি হোক, এসটি হোক, এই ইডাব্লিউএস হোক বা ওবিসি হোক, সব ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়বে মহিলাদের এই 33% সংরক্ষণে কিন্তু। মানে 100-তে ধরো 33টি ভ্যাকেন্সি কিন্তু অল ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তাদের রয়ে যাবে। আগে কিন্তু এরকম ছিল না, এই মহিলা সংরক্ষণের কারণে কিন্তু একটু প্রভাব পড়বে এই ভ্যাকেন্সি অনুযায়ী কাট হবে। তারপরে যেটা সবার মনে প্রশ্ন ঘুরছে, রেজাল্ট বা ফলাফল কবে আসতে চলেছে। 1 মার্চ কিন্তু গ্রুপ সি এর এক্সাম হয়েছিল এবং 8 মার্চ 2026 হয়েছিল গ্রুপ ডি। তারিখে পরীক্ষাগুলি সফলভাবে সম্পন্ন হয়েছিল এবং ফলাফল কবে আসবে সেটা কিন্তু সবার মনে একটা কনফিউজ বা প্রশ্ন কিন্তু উঠছে, এবং কমেন্টে অলরেডি তোমরা প্রচুর পরিমাণে করছো। ওবিসি সংক্রান্ত আইনি জোট ও নতুন রোস্টার তৈরির কারণে এতদিন কিন্তু ফলাফলের প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছিল। এবারে কিন্তু বলতে ওবিসি সংক্রান্ত কেস কিন্তু এক্সিট হয়ে গিয়েছে, এবং তবে বর্তমানে এই মামলার জোট কেটে যাওয়ায় এবং নতুন নিয়ম চূড়ান্ত হওয়ায় স্কুল সার্ভিস কমিশন কিন্তু খুব শীঘ্রই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু রেজাল্ট দিয়ে দেবে। এবং অ্যান্সার কি তো আমরা দেখে নিয়েছি, চলে এসেছিল। তারপরে আমরা দেখেছি ডাব্লিউবিসিসি গ্রুপ সি ডি এবং ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কিন্তু চেঞ্জ হয়েছে এসএসসির, সেটাও কিন্তু আমরা দেখেছি। এবং ফলাফল ও মেরিট লিস্ট কবে প্রকাশ করতে পারে, একটা আশা করা যাচ্ছে 2026 সালে আগস্ট মাসের মাঝামাঝি বা তার কিছুদিনের মধ্যেই কিন্তু রেজাল্ট চলে আসতে পারে। তবে আশা করা নয়, এটা কিন্তু একটা সঠিক আপডেটই, আগস্ট মাসের মাঝামাঝিতে কিন্তু রেজাল্ট চলে আসবে। কেন, ধরো ওবিসি সংক্রান্ত যে আইনি জোট ছিল তা কিন্তু কেটে গিয়েছে, আর কোনো কিন্তু জোট নেই, তাই কিন্তু আর রেজাল্টে কোনো বাধা নেই। এবং রেজাল্ট কিন্তু তৈরির এবং রেজাল্ট ও ফাইনাল মেরিট তৈরির কিন্তু আশঙ্কা কিন্তু চলে এসেছে, এবং রেজাল্ট কিন্তু আগস্ট মাসের মাঝামাঝি বা তার কিছুদিনের মধ্যেই কিন্তু রেজাল্ট চলে আসবে, অর্থাৎ আগস্ট মাসে রেজাল্ট কিন্তু আসতে চলেছে। এটাই কিন্তু একটা আপডেট আছে। এবং তোমাদেরকে বলে দিই, সকলে কিন্তু ইন্টারভিউ এবং টাইপিং টেস্টের জন্য কিন্তু প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে লেগে যাও। এবং তোমাদেরকে আমি কাট অফ সংক্রান্ত একটি ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি,
সেখানে অলরেডি তোমরা ভিজিট করে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি পেয়ে যাবে। সেখানে ভিজিট করে তোমরা কাট অফটি দেখে নেবে এবং তোমাদের কত নাম্বার হচ্ছে এবং কোন জেলা থেকে এবং কোন জোন থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। তো এরকম আপডেট পেতে, নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটির পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, টাটা বাই বাই। আজকে আপডেট এই পর্যন্তই ছিল এবং পরবর্তী আপডেট নিয়ে আসছি নেক্সট ভিডিওতে।